আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো গাঠি কচু বাটা। তার জন্য আমি নিয়েছি 4টে গাঠি কচু খোলা ছাড়িয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 8-10টা কাঁচা লঙ্কা, একটা ছোট রসুন, একটা পেঁয়াজ আর লবণ আর চিনি নিয়েছি। আমি একটি আদা কুচির মেশিন নিলাম, সেই আদা কুচির মেশিনে আমি গাঠি কচুগুলো সব কুচিয়ে নেব। আপনারা এভাবে কুচিয়ে নেবেন। এভাবে আমি 4টে গাঠি কচু কুচিয়ে নিলাম। দেখুন গাঠি কচুগুলো কোচানো হয়ে গেছে। এবার একটি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা শিলনোড়াও পেস্ট করে নিতে পারেন। এবার মধ্যে আমি সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেব। গাঠি কচু দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, ছোট একটা রসুন নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার লবণ আর চিনি দিয়ে দেব। আমি এর মধ্যে কোনো জল দেব না, গাঠি কচুর মধ্যে জল বেরোয়, সেই জল দিয়ে এটা পেস্ট হয়ে যাবে। পেস্ট করার পর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার আমি আপনাদের মুখটা খুলে দেখালাম, দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। যত পেস্ট করবেন তত খেতে ভালো হবে। দেখুন চামচটা দিয়ে আপনারা দেখলে, চামচটা দিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন এভাবে পেস্ট করতে হবে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে এসেছে, এবার আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ওই পেস্ট করা গাঠি কচু বা কচুর মুখি দিয়ে দেব। দিয়ে দিলাম আমি পেস্ট করা কচুর মুখিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কড়াতে আমি ভেজে নেব। এখন আমি 5 মিনিট ধরে আমি এভাবে কড়াতে তেলের মধ্যে গাঠি কচু পেস্টটা ভেজে নিয়েছি। আমার ভাজা প্রায় হয়ে এসেছে, এবার আমি একটি প্লেটে ঢেলে নেব। দেখুন আমার গাঠি কচু বাটাটা এরকম হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবেই গাঠি কচু পেস্ট করে খাবেন এবং আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।